জানো, মানুষ যখন প্রেমে পড়ে তখন সে সবচেয়ে বড় ভুলটা করে, সে মানুষটাকে বিশ্বাস করে ফেলে। আমিও করেছিলাম। আমিও ভেবেছিলাম সে আলাদা, সে অন্যদের মতো না। তার কথাই ছিল ভালোবাসা, তার চোখে ছিল স্বপ্ন, আর তার প্রতি ছিল একটা ভবিষ্যতের ছবি। কিন্তু আমি বুঝিনি সে মানুষটার ভিতরে লুকিয়ে ছিল একটা মির্জাফর। সামনে থেকেই সে আমাকে বলতো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আর পিছন থেকেই সে আমার বিশ্বাস, আমার অনুভূতি সব কিছু বিক্রি করে দিয়েছিল। একদিন হঠাৎ করে বুঝলাম আমি আসলে একজন বিশ্বাসঘাতকের প্রেমে পড়েছি। তখন মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, মির্জাপুরে প্রেমে পড়েছি, আবার সম্মানও চাই। এটা কি কখনো সম্ভব? ইতিহাসে মির্জাফর নিজের স্বার্থের জন্য দেশটাকে বিক্রি করেছিল, আর আজকের ওই মানুষগুলোই তার নিজের স্বার্থের জন্য মানুষের অনুভূতিকে বিক্রি করে দেয়। আমি অনেক দিন ভাবতাম হয়তো আমরাই ভুল, হয়তো আমি ঠিকভাবেই ভালোবাসতে পারিনি। কিন্তু না, ভালোবাসা ভুল ছিল মানুষটা। কারণ ভালোবাসা কখনো কাউকে ছোট করে না, ভালোবাসা কখনো বিশ্বাস ভাঙে না। যে ভাঙে সে প্রেমিক না, সে একজন বিশ্বাসঘাতক। তাই আজ আমি আর তাকে দোষ দেই না, কারণ সে তার চরিত্র অনুযায়ী কাজ করেছে। আজ শুধু একটা জিনিসই শিখেছি, ভুল মানুষকে ভালোবাসার অপরাধ নয়, কিন্তু সেই বিশ্বাসঘাতকের কাছে নিজের সম্মান খুঁজতে যাওয়াটা সবচেয়ে বড় বোকামি। কারণ মনে রেখো, বিশ্বাসঘাতকের কাছে ভালোবাসা চাইতে পারে, কিন্তু সম্মান কোনো দিন পাওয়া যায় না। ভালোবাসা একটি দুর্বল রত্ন, যা পেলে প্রাণে আলো আসে, কিন্তু হারালে হৃদয়ে অন্ধকারে ডুবে যায়। আমি চাই ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে সম্মানও চাই। একটি ব্যর্থতা অন্যটির তুচ্ছ করে দেয়। কখনো কখনো মনে হয় ভালোবাসা হলো যুদ্ধের মতন, যুদ্ধ যেখানে হৃদয়ে হলো রাজ্য আর অনুভূতি হলো সেনা। প্রেমের কোনো মাপকাঠি নেই, কিন্তু ইতিহাস আমাদের সেই মাপকাঠি ধরে রাখে। যে কারণে মানুষ আমাকে তুচ্ছ মনে করে, প্রেমের অনুভূতি হারিয়ে যায়, হৃদয় চায় নিষ্পাপ ভালোবাসা। কিন্তু বাস্তবতা শিখিয়েছেন সব কিছুর মাঝেই স্বার্থ ও কৌশল আছে, প্রেমেরও তার বাইরে নয়।